আসসালামু আলাইকুম। বেসিক মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ইএনটি ওসপি ইনস্ট্রুমেন্ট নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, আইডেন্টিফিকেশনস অফ দ্য ইনস্ট্রুমেন্ট। আনসার, মেটালিক অরাল স্পেকুলাম। দ্বিতীয় প্রশ্ন, এই মেটালিক অরাল স্পেকুলাম দিয়ে আমরা কি কি স্ট্রাকচার দেখব? মেটালিক অরাল স্পেকুলাম দিয়ে আমরা সাধারণত টিম্পানিক মেমব্রেন দেখব। টিম্পানিক মেমব্রেনের পার্টসগুলা: pars tensa, pars placida, cone of light, handle of Malleus, short process of Malleus, and tympanic annulus. Third প্রশ্ন, indications or uses of oral speculum. তাহলে দেখুন, আমরা সবসময় ইনস্ট্রুমেন্টের ইন্ডিকেশনস বা ইউজ লেখার সময় আমরা দুইটা ভাবে লিখবো, একটা হচ্ছে ডায়াগনোসিস ইউজ, আর হচ্ছে থেরাপিউটিক ইউজ। তাহলে স্যারেরা ভালো নাম্বার দিবেন। প্রথমে আসুন ডায়াগনস্টিক ইউজ। ইম্প্যাক্টেড ওয়াস to see foreign body in external auditory canal, acute and chronic suppurative otitis media, then any perforations of tympanic membrane. এবার আসুন আমরা থেরাপিউটিক ইউজেস অফ মেটালিক অরাল স্পেকুলা সম্পর্কে বলি। প্রথমে আসুন এটা টু রিমুভ দ্য ওয়াক্স অফ ফ্রম দ্য external auditory canal, then removal of the foreign body, then oral toileting in acute and chronic suppurative otitis media and secretory otitis media. এরপর প্রশ্ন আসতে পারে কিভাবে এটা আপনি স্টাইলাইজেশন করবেন। তো আমরা সাধারণত এটাকে স্টাইলাইজেশন করি অটোক্লেভিং অথবা বয়েলিং এর মাধ্যমে। এখন আসুন আমরা জানবো কখন আমরা এই ইনস্ট্রুমেন্টটা ইউজ করব না। What are the contraindications of metallic oral speculum? এটা সাধারণত আমরা আরানকুলোসিস অফ ইয়ার, স্টেনোসিস, একজিমা এবং ইনজুরিতে এটা ইউজ করি না। তো আজকে এতটুকু পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।